আজকে একদম ঝরঝরে পারফেক্ট ইলিশ পোলাওয়ের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিতে ইলিশ পোলাও তৈরি করলে পোলাও যেমন হবে ঝরঝরে, খেতেও হবে অনেক বেশি মজাদার। বাড়তি কোনো ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। এর জন্য একটা প্যানের মধ্যে প্রথমেই হাফ কাপ ফ্যাটানো টক দই নিব। এর মধ্যে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে আগে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে মশলাটা মেশানো হয়ে গেলে এখানে আমি 5 থেকে 6 টুকরার মতো ইলিশ মাছের পিস নিয়েছি। এখন মাছের টুকরাগুলো মশলার মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য খুব ভালো মতো করে ম্যারিনেশন করে রেস্টে রেখে দিব। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে ইলিশ মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে, এতে করে খেতেও অনেক বেশি মজা লাগবে। ইলিশটা মাখানো হয়ে গেলে এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ, মাঝখান থেকে কেটে দিতে হবে। এখন পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো মতো করে আগে ভেজে নিব। এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা হয়তো খেয়াল করবেন আদা রসুন বাটাটা আমি ম্যারিনেশন করার মধ্যে কিন্তু দেইনি, এটা আমি আলাদা করে পেঁয়াজ মরিচের সাথে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে ম্যারিনেশন করে রাখা ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দিব, আর সাথে দিব হাফ কাপ পানি। পানিটার সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে এখন মিডিয়াম হাই হিটে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এর মাঝে 2-1 বার ঢাকনাটা উঁচু করে হালকা হাতে এগুলোকে নাড়িয়ে চেড়ে দিতে হবে। একটু সাবধানতার সঙ্গে করতে হবে যাতে ইলিশ মাছটা ভেঙে না যায়। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যখন উপরে এরকম তেল ভেসে আসবে তখন বুঝে নিতে হবে ইলিশ মাছগুলো খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এখন শুধু মশলাটা রেখে ইলিশ মাছের টুকরাগুলো এর মধ্যে থেকে উঠিয়ে নিতে হবে। ইলিশ মাছের সম্পূর্ণ টুকরাগুলো মশলা থেকে উঠিয়ে নিব। মাছগুলোকে এখন সাইডে রেখে দিতে হবে। এখন যে বাকি মশলাটা আছে সেটাকে আগে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগে থেকে আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল খুব ভালো মতো করে ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম। এখন দিব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ দিয়ে এখন মশলার সঙ্গে খুব ভালো মতো করে এই চালটাকে ভেজে নিতে হবে। চালটা যত ভালো মতো ভাজা হবে পোলাও কিন্তু ততটা বেশি ঝুরঝুরা হবে। চালটা মশলার সঙ্গে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে যেই পরিমাণ আমি এখানে চাল ব্যবহার করেছিলাম তার দ্বিগুণ এখানে পানি দিয়ে দিব। 3 কাপ চালের জন্য এখানে 6 কাপ পানি ব্যবহার করব। পানির সঙ্গে চালটা মেশানো হয়ে গেলে এখন এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন চুলাটা হাই হিটে রেখে এটা কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখতে পারবেন এইভাবে চালগুলো অনেকটা ফুলে উঠেছে। পানিটার সঙ্গে খুব ভালো মতো চালটা মেশানো হয়ে গেলে এখন এটাকে দমে রেখে দিব আগে 3 থেকে 4 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চালটা যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছের টুকরাগুলো এর উপরে দিয়ে দিব। সাথে যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন এর উপরে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা এবং সাথে দিব 2 চা চামচ ঘি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে 10 মিনিটের জন্য দমে এই পোলাওটা রান্না করে নিলেই হয়ে যাবে। আমাদের ইলিশ পোলাও একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরা হয়েছে। এইভাবে একবার ইলিশ পোলাও তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।